রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন জেলায় বিগত তৃণমূল সরকারের আমলে সংগঠিত বলে অভিযোগ ওঠা নানা অনিয়ম ও দুর্নীতির বিষয় সামনে আসতে শুরু করেছে। সেই আবহেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ২ নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতকে ঘিরে একাধিক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হলেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা সুশীল দাস। সোমবার রায়গঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি বিস্তারিত অভিযোগপত্র জমা দেন তিনি। অভিযোগের তীর মূলত জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ বর্মনের বিরুদ্ধে। পাশাপাশি অভিযোগের পরোক্ষভাবে উঠে এসেছে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের নামও। বিরোধী দলনেতার দাবি, বিগত তৃণমূল সরকারের সময়ে পঞ্চায়েতের বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক সিদ্ধান্ত কার্যত মন্ত্রীর প্রভাবেই পরিচালিত হতো। সুশীল দাসের অভিযোগ, 2023 সালের সেপ্টেম্বর থেকে 2026 সালের মে মাস পর্যন্ত পঞ্চায়েতে পরিচালিত বিভিন্ন প্রকল্পের স্বচ্ছতার চরম অভাব ছিল। কত টাকা বরাদ্দ হয়েছে, কোন সংস্থা কাজের বরাদ পেয়েছে, কত টাকা টেন্ডার হয়েছে, এই সংক্রান্ত তথ্য বারবার চাওয়া হলেও তা প্রদান করা হয়নি। এমনকি তথ্য জানার অধিকার আরটিআই আইনে আবেদন করার পরও কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, পঞ্চায়েতের বৈঠকে বিরোধী সদস্যদের মতামতকে গুরুত্ব না দিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করে রেজুলেশন বইয়ে স্বাক্ষর করানো হতো। পাশাপাশি পুকুর, ফেরিঘাট ও খোয়ার ইজারার অর্থ এবং বিভিন্ন টেন্ডার সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিরোধী দলনেতার অভিযোগ, সৌরবাতি স্থাপন, পানীয় জলের ট্যাঙ্ক নির্মাণ, ঢালাই রাস্তা সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পে নিম্নমানের কাজ হয়েছে এবং কাটমানির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমনকি কয়েকটি ক্ষেত্রে কোনো কাজ না করেই সরকারি অর্থ উত্তোলনের অভিযোগও তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী খাড়ি সারিয়াবাদ এলাকায় একটি পিসিসি রাস্তার জন্য প্রায় 5.49 লক্ষ টাকা, রুনিয়া এলাকায় শৌচালয় নির্মাণের নামে প্রায় 7 লক্ষ টাকা এবং পিভিসি পেপার ব্লক নির্মাণ প্রকল্পে কাজ সম্পূর্ণ না করেই অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে। এছাড়াও পঞ্চায়েত চত্বরে থাকা একাধিক পরিণত গাছ যথাযথ অনুমোদন ছাড়াই কেটে বিক্রি করার অভিযোগও উত্থাপিত হয়েছে। সুশীল দাস দাবি করেছেন, জগদীশপুর গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে চলা এই অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। বর্তমান রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির কথা উল্লেখ করে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, নতুন সরকারের আমলে অতীতের সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে এবং সরকারি অর্থের অপব্যবহারের সঙ্গে যুক্ত কেউ রেহাই পাবে না। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ বর্মন। তার দাবি, অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, প্রতি বছর পঞ্চায়েতের অডিট হয়। আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ থাকলে প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আমার নাম সুশীল দাস, আমার বাড়ি 2 নম্বর জগদীশপুর অঞ্চল, রায়গঞ্জ ব্লক। অফিসে আসছি আমি এখানে আমাদের 2 নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ বর্মন অঞ্চলে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত এবং অঞ্চলে বিভিন্ন টাকা পয়সা, বিভিন্ন ফান্ডে টাকা পয়সা নিজের আত্মসাৎ করে, তছনছ করে নিজের মানে কাজ না করে সেই টাকাগুলো স্কিম মেরে তুলে নিয়েছে। তিনি হচ্ছে মন্ত্রী সত্যজিৎ বর্মন। পঞ্চায়েত ব্যবস্থা, ওখানে পঞ্চায়েতে যে কোনো বিল, যে কোনো মানে কি নির্মাণ সহায়ক এবং এক্সিকিউটিভদের ডেকে ওর বাড়িতে পঞ্চায়েত ব্যবস্থা পরিচালনা করতো। আমাদের এতদিন ধরে যে 2023 সেপ্টেম্বর থেকে পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে, এখন 2026 মে, এই অবধি আমরা একটাও কাজ পাইনি। আমাদের কোনো কাজে দেয়নি, আমাদের কোনো পাত্তা দেয়নি, আমাদের কোনো বিরোধী হিসাবে মান সম্মানও দেয়নি। আছে আমাদের প্রধান মহাশয় বিশ্বজিৎ বর্মন এবং উপপ্রধান এবং যারা এর সঙ্গে জড়িত আছে বোর্ড, আমাদের 2 নম্বর জগদীশপুর অঞ্চলে কোনো কাজ না করে সেই স্কিমকে মেরে খেয়ে নিয়েছে। সেটার আমি সাইড দিচ্ছি। সেটা 15% আনটাইটেড টাকা। এনআইটি নাম্বার হচ্ছে 04/2024/2025। সেটা হচ্ছে পিসিসি রোড, কালভার্ট টু বরজান হাউস টু খারিসরিয়াবাদ খারিসরিয়াবাদ। এটার স্কিম ছিল 5,49,000। এর টাকাটা হাফিস করে দিয়েছে। তার এটা 1 নম্বর। আরও 2 নম্বর আছে রুনিয়া টয়লেটে ওখানে 7 লক্ষ টাকা হাফিস করে দিয়েছে। 3 নম্বর হচ্ছে আরেকটা আছে পেবার ব্লক পিসিসি রোড ফ্রম তাহাবুল হাউস টু আব্দুল হাউস অ্যাট খারিসরিয়াবাদ। এটা 2,51,000
19 টাকা। পঞ্চায়েতের মধ্যে 3টা গাছ ছিল, সেই 3টা গাছকে এরা কেটে নিজের ইচ্ছায় কোনো মিটিং না ডেকে, রেজলিউশন না করে, কোনো বন দপ্তরের কোনো অনুমোদন না নিয়ে 3টি গাছ এরা নিজের স্বেচ্ছায় কেটে বাড়িতে নিয়ে চলে গেছে। মন্ত্রীর বউ তো মানে আগে প্রধান ছিল, 18 থেকে 23 প্রধান ছিল। পুকুরের এর আগে অনেক কিছু পুকুর খনন না করে, পুকুরে মেস্তা পাট আছে বা পুকুরে ধান আছে, সেই পুকুর খনন না করে টাকার বিল করে নিয়েছিল। সেটার ব্যাপারে হাইকোর্ট পর্যন্ত কেস পেশ হয়েছে, অনেক কিছু হয়েছে। মন্ত্রীর প্রভাবশালী থাকার জন্য সেটা থেকে হয়তো মুক্তি পেয়েছে। সেটার জন্য আমি অভিযোগ করলাম, বিডিও মশাইকে বললাম, তার আমি সদুত্তর বিচার চাইলাম। সেটা বিডিও মশাই আমাকে সরজমিন তদন্ত করে দেখে সেটা আমাকে বললো, আশ্বাস দিল। দেখি এখন কি হয়। এর আগেও আমরা অভিযোগ করেছি, সেটা অভিযোগটা আমার কাছে আছে। আমরা 23/8/2024 অভিযোগ করেছিলাম। বিডিও, ডিপিআরডিও, ডিএম, এসডিওর কাছে আমরা আমরা বিরোধী হিসাবে কাজ পাইনি। পঞ্চায়েতে যে এরা ঘোটালা করছে সেটার জন্য আমরা অভিযোগ করেছিলাম এবং আমরা আরটিআই পর্যন্ত করেছি। আরটিআইটা করেছিলাম 8/7/2024 একটা 8/7/2024 আরটিআই করেছিলাম। পঞ্চায়েতের বিভিন্ন স্কিমের বিরুদ্ধে এরা যে কাজ না করে টাকা তুলে খেয়ে নিচ্ছে, সেটার ব্যাপারে আরটিআই করেও আমরা কোনো আরটিআইয়ের উত্তর পাইনি। তারপরে আরেকটা আরটিআই করেছিলাম আমরা 10/5/2024, 10/5/2024 আরটিআই করেছিলাম, সেটারও কোনো আমরা সুদুত্তর পাইনি। মন্ত্রীর প্রভাবে এদের কোনো আরটিআইয়ের আমাদের উত্তর দিতে দেয়নি। আমাদের আবারও উল্টা মানে ধমক মেরেছে, আমাদের মেরে ফেলবে বা আমাদের চামড়া ছেলে নেবে। সৎ বিচার চাচ্ছি, এটার জন্য আমরা দোষী সাব্যস্তদের আমরা মানে শাস্তি চাচ্ছি। বিডিও মশাই বললো যে এটা তদন্ত করে দেখবে, দেখার পরে এটা স্টেপ নেবে। নাম আর কি দায়িত্বে আছেন? আমার নাম বিশ্বজিৎ বর্মন, 2 নং জগদীশপুর অঞ্চলের প্রধান। দেখুন, এগুলো সব ভিত্তিহীন অভিযোগ। কাজ না করে এই অবধি কোনো বিল হয়নি। তাছাড়া এটা প্রশাসনিক যেহেতু আছে, প্রশাসন তদন্ত করে দেখবে আমি কাজ করেছি না বিল তুলেছি, প্রশাসনিক বিষয় আছে। তাছাড়া প্রতি বছর অডিট হয় আমাদের, অডিটে সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে। সামনে অডিট আছে, এখানে সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে কে সঠিক জায়গায় আছে না। সেই প্রশাসন তদন্ত করে দেখুক, যেটা সঠিক সেটা সিদ্ধান্ত নেবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।